এই পার্টের শুরুতে দেখানো হয় জুন জিওনকে নিচে থেকে দেখছে। তখনই সে বুঝতে পারে তার পিছে থেকে কেউ আসছে। সে পিছে ফিরে তাকাতেই দেখে তার পিছনে ইসিওক জিওনকে এখানে দেখে বলে, তো জিওন এখানে থাকে? জুন তাকে বলে, তুমি এখানে কি করছো? তখন ইসিওক বলে, আমি এখানেই থাকি। এটা জেনে জুন অনেক অবাক হয়। তারপরের দিন জিওন রেডি হয়ে পিয়ানো একাডেমিতে যাচ্ছিল, কারণ সে পুরোপুরি ঠিক হয়েছে। কিন্তু সে যাওয়ার পর ম্যানেজার তাকে বলে, আমাদের এখন পিয়ানো টিচার প্রয়োজন নেই। তার মানে জিওনের আবার নিজের জন্য কাজ খুঁজতে হবে। এই কারণে তার মনটাও খারাপ হয়ে যায় এবং সে চিন্তা করে যে সে কিভাবে জুন ও মিস জিনকে কি জবাব দিবে। তারপরে সিনে জুনকে তার ঘরের বাইরে দেখানো হয়। সে জিওনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিওন এখনো আসছিল না। তাই সে চিন্তা করে যে জিওন কোথায় গেল। কিন্তু তখন জিওন জুনের বাসার কাছে এসে জুনকে ঘরের বাইরে দেখে সে খাম্বার পিছনে লুকিয়ে পড়ে, কারণ সে জুনকে ফেস করতে পারছিল না। জুন জিওনকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? তখন জিওন বলে, আমি বাইরে আছি। কিন্তু তখনই জুন জিওনকে দেখে ফেলে। জুন জিওনকে জিজ্ঞাসা করে, কিছু কি হয়েছে? জিওন বলে, না কিছুই হয়নি। জুন জিওনের কাছে এসে বলে, তাহলে তুমি লুকিয়ে আছো কেন? জিওন জুনকে হঠাৎ করে এত কাছে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু জুন আবারও জিজ্ঞাসা করে কি হয়েছে। জিওন তাকে বলে দেয় সে একাডেমিতে কাজ পায়নি। সে বিব্রত হয়ে সেখান থেকে দৌড়ে জুনের ঘরের ভিতরে চলে আসে। জুন জিওনের জন্য রুম আর বেড রেডি করেছে। এটা দেখে সে অবাক হয়। জুন বলে, এখন তুমি মিমির সাথে যে কোনো সময় থাকতে পারবে। জিওন এতটাই খুশি হয় যে সে জুনকে জড়িয়ে ধরতে যায়। তখনই সে বুঝতে পারে সে কি করছে। সে তার কুকুরকে কোলে নিয়ে মজা করতে থাকে। তখনই জুনের বাড়িতে একটি পিয়ানো ডেলিভারি করা হয়। জিওন এটা দেখে আরো বেশি খুশি হয় আর বলে, তুমি আমার জন্য পিয়ানো কিনেছো? জুন বলে, আমি পিয়ানো কিনিনি। এটা শুনে জিওন অবাক হয় আর বলে, তাহলে কে পাঠিয়েছে? তারা ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করে কে এটা পাঠিয়েছে। তো ডেলিভারি ম্যান বলে, ডুডু সলসন লালা নামে একজন লোক পাঠিয়েছে। এটা শুনে জিওন অনেক অবাক হয়। সে চিন্তা করে যে সে এখানকার ঠিকানা কিভাবে পেল। জুন বাইরে যাওয়ার পর ওই লোকটির মেসেজ আসে, আশা করি আমার উপহারটি তোমার পছন্দ হয়েছে। আমরা 2 সপ্তাহ পর যখন দেখা করব তখন তুমি আমাকে ধন্যবাদ জানিয়ে দিও। মেসেজ পড়া শেষ করে সে চিন্তা করে এই লোকটি আসলে কে। আর আপনাদের জন্য পরবর্তী পার্টগুলোতে অনেক বেশি টুইস্ট রয়েছে, তো পরবর্তী পার্টগুলো দেখতে ভুলবেন না। কিন্তু জুন তাকে পরামর্শ দেয় যে তুমি ঘরের মধ্যে পিয়ানো একাডেমি চালু করো। এই আইডিয়া জিওনেরও পছন্দ হয়। তখন সে বলে, ঠিক আছে, আমি এটাই করব, কিন্তু আমি তোমাকে অর্ধেক ভাড়া দেব। কিন্তু জুন বলে, তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, আর আমারও এই বাড়ির ভাড়া দেওয়া লাগে না, তাই তোমার এখন ভাড়া নিয়ে চিন্তা করা লাগবে না। তখন তারা ভাবে যে একাডেমির নাম কি রাখবে। জুন বলে, লালা পিয়ানো ল্যান্ড নামটি কেমন হবে? এই নাম জিওনেরও পছন্দ হয়। তারপরে সিনে ইসিওক জিওনকে কল করে আর জিজ্ঞাসা করে, তুমি ডিনারে কবে যাবে? জিওন বলে, সরি, আমি তো ডিনারের কথা ভুলেই গেছি। আসলে আমি কয়েকদিন ধরে অনেক ব্যস্ত, তাই আমি এখন জানি না যে কবে ফ্রি হব। তখন সে বলে, আমি আমার পিয়ানো একাডেমি খুলছি, আমি এটার ওপেনিং সেরেমনিতে তোমাকেও ইনভাইট করলাম। তারপরে সিনে একাডেমির ওপেনিং সেরেমনি দেখানো হয়। ইসিওক জুনের সাথে কথা বলতে আসে আর বলে, জিওনকে তোমার বাসায় একাডেমি খুলতে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। জুন বলে, আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ। ইসিওক বলে, আমি ওকে নিয়ে চিন্তায় ছিলাম, আসলে আমিও ওর বিয়েতে উপস্থিত ছিলাম। এটা শুনে জুনও অবাক হয়। তারপর আমাদের একজন লোককে দেখানো হয়, কিন্তু তার চেহারা দেখানো হয় না। সে জুনের বাড়ির দিকে তাকিয়েছিল। সেরেমনির পর যখন সবাই চলে যায় তখন জিওন ইসিওকের উপহারটি দেখছিল। ইসিওকের অনেক প্রশংসা করছিল। এগুলো শুনে জুন অনেক জেলাস হয়। তাই জুন বলে, ঘরের কত কাজ রয়েছে, ঘর পরিষ্কার করতে হবে, তো তুমি আমাকে সাহায্য করো। জিওন বলে, আমি কাজ করতে পারি না, কারণ আগে আমার বাসায় সকল কাজ কর্মচারীরা করত। এই কারণে আমি তোমার জন্য পিয়ানো বাজাচ্ছি আর তুমি ঘরের কাজ করো। জুন এটার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা তাদের নিজ নিজ কাজে লেগে পড়ে। জিওন পিয়ানো বাজানোর সময় জুন জিওনের দিকে তাকিয়ে থাকে। এরপরে সিনে তারা একসাথে বসে কথা বলছিল। জিওন জুনকে ওর মা বাবার কথা বলে আর জুনের কাছে জিজ্ঞাসা করে, তোমার মা বাবা কি করে? জুন বলে, আমার কেউ নেই। এটা শুনে জিওনের অনেক খারাপ লাগে। জিওন বলে, কোনো সমস্যা নেই, আমি আছি তো। তারপরের দিন জিওন তার একাডেমির লিফলেট দিচ্ছিল সবাইকে। তখন ইসিওকের সাথে তার দেখা হয়। ইসিওক জিওনকে লাঞ্চ করার জন্য ডাকে, তো জিওনও রাজি হয়, কারণ সে কাজ করতে করতে তার ক্ষুধাও লেগেছে। জুনকে দেখানো হয় সে জিওনকে কল করছিল। সে জিওনের জন্য খাবার রেডি করে রেখেছে। জিওন তাকে বলে,
আমি ইসিওকের সাথে খাবার খাচ্ছি। এটা শুনে জুনের একদমই ভালো লাগে না, তাই সে কল কেটে দেয়। ইসিওক জিওনকে বলে তোমরা মনে হয় অনেক ক্লোজ। জিওন বলে আপনি ঠিকই বলেছেন, কারণ আমি ওর থেকে অনেক টাকা ঋণ নিয়েছি। এটা শুনে ইসিওক বলে তুমি আমার কাছ থেকেও টাকা নিতে পারো। জিওন বলে আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না, আমি শুধু জুনের কাছ থেকে টাকা নেব, কারণ আমি ওর সাথে কমফোর্টেবল ফিল করি। তারপরে সিনে পুলিশ সমুদ্রের কিনারা থেকে একটি ডেড বডি খুঁজে পায়। তারা ডেড বডি তল্লাশি করার পর সেখান থেকে একটি আইডি কার্ড খুঁজে পায়, কিন্তু কার্ডের মধ্যে ছেলেটির চেহারা বোঝা যাচ্ছে না, শুধু অর্ধেক নাম জুন বোঝা যাচ্ছে। অফিসার মিস কিমকে কল করে বলে তারা সমুদ্রের কিনারা থেকে একটি ছেলের লাশ খুঁজে পেয়েছে, আর আমাদের মনে হয় এটাই আপনার ছেলে। এটা শুনে মিস কিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে সিনে জিওন যখন বাসায় পৌঁছায় তখন সে ঘরের দরজায় একটি ব্যাগ ঝুলানো দেখে। সে ঘরে ঢুকে ব্যাগ চেক করে দেখে এটা একটা গিফট, তাই সে মনে করে এটা হয়তো জুন তাকে দিয়েছে। তাই সে জুনকে মেসেজ করে ধন্যবাদ জানায়। জুন রিপ্লাই করে তুমি কি কোনো স্টুডেন্ট পেয়েছো, কিন্তু জিওন কোনো রিপ্লাই করে না। জুন বুঝতে পারে জিওন ঘুমিয়ে পড়েছে। তারপরের দিন জিওন আবার কাজে লেগে পড়ে। সে সব জায়গায় পোস্টার লাগাতে থাকে। জিওন এত বেশি পরিশ্রম করছে, কিন্তু এখনো সে কোনো স্টুডেন্ট পাচ্ছিল না। জিওনের এরকম অবস্থা দেখে জুনেরও খারাপ লাগে। তাই জিওন যখন বাসায় আসে তখন জুন জিওনকে অ্যাডভান্স স্যালারি দিয়ে বলে আমি তোমার একাডেমির প্রথম স্টুডেন্ট। এটা শুনে জিওন অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে জুনকে জড়িয়ে ধরতে গেলে জুন পিছে সরে আসে। তখনই সেখানে ইসিওক চলে আসে আর জিওনকে বলে আমি তোমার একাডেমিতে জয়েন করতে চাই। জিওন ইসিওককে জিজ্ঞাসা করে আপনি কি কখনো পিয়ানো বাজিয়েছেন? ইসিওক বলে আমি কখনোই পিয়ানো বাজাইনি। জিওন কয়েকটা ধুন বাজিয়ে বলে আপনি এখন পিয়ানো বাজান। ইসিওক বসে পিয়ানো বাজাতে থাকে। ইসিওকের পিয়ানো বাজাতে দেখে জিওন বুঝতে পারে যে সে আগে থেকেই অনেক ভালো পিয়ানো বাজাতে পারে। এটা সে ইসিওককে বলে আর জিজ্ঞাসা করে আপনি মিথ্যা কথা কেন বলেছেন? ইসিওক বলে তুমি স্টুডেন্ট পাচ্ছিলে না বলে আমি এটা করেছি। তারপর ইসিওক একটি গান বাজায়। এটা জিওনের অনেক ভালো লাগে। তারপরে সিনে জিওন আর ইসিওক একসাথে বাসায় যাচ্ছিল, কিন্তু জুনের এটা একদমই ভালো লাগে না। ইসিওক পিয়ানো বাজাতে পারে, কিন্তু জুন পিয়ানো বাজাতে পারে না বলে সে অনেক আপসেট থাকে। তাই সে বাসায় সারা রাত পিয়ানো প্র্যাকটিস করে। তারপরের দিনও জুন কাজের মধ্যে অনেক আপসেট থাকে, কারণ প্রতিদিন ক্লাস শেষে জিওনকে ইসিওক বাসায় দিয়ে আসবে। জুন যখন কাজ শেষ করে বাসায় যাচ্ছিল তখন সে পিয়ানোর আওয়াজ শোনে। জিওন ওর বাসায় এসেছে, তাই সে খুশি হয়ে বাসার দিকে দৌড় লাগায়। জুন বাসায় আসার পর জিওন মিস কিমের দেওয়া খাবার খেতে দেয় জুনকে। রাতে বৃষ্টি পড়ছিল, তাই তারা জানালা দিয়ে বৃষ্টিকে এনজয় করছিল। জিওন বলে অনেক রাত হয়েছে, এখন আমাকে বাসায় যেতে হবে, তোমার কাছে কি কোনো ছাতা হবে? জুনের কাছে দুটি ছাতা থাকার সত্ত্বেও সে একটি ছাতা এনে বলে চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তখনই ইসিওক মেসেজ করে বলে আমি এসে তোমাকে বাসায় দিয়ে আসবো। ইসিওক বলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই কথা সে জুনকেও বলে আর বলে আমি ইসিওকের সাথে চলে যাব, তোমার আর কষ্ট করে যেতে হবে না। কিছুক্ষণ পর ইসিওক আসলে জিওন জুনকে বাই বলে যাওয়ার সময় আসমানে বিজলি ডেকে ওঠে। এটাতে জুনের কিছু মনে পড়ে, তাই সে জিওনকে বলে তুমি যেও না। জিওন জুনের চেহারা দেখে বলে তোমার কি হয়েছে, কিন্তু জুন জিওনকে জড়িয়ে ধরে আর বলে তুমি যেও না। কিন্তু জিওন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানেই এই পার্ট শেষ হয়ে যায়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওর পরবর্তী পার্টগুলোতে আপনাদের জন্য অনেকগুলো টুইস্ট অপেক্ষা করছে। তো পরবর্তী পার্টগুলো যদি মিস করতে না চান তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।